হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শিকদার টেক অ্যান্ড রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের করে দেখাবো কিভাবে চাইনিজ স্টাইলে স্টির ফ্রাইড মিক্সড নুডলস তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে আজকের এই রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এগ নুডলস 200 গ্রাম, হলুদ ও সবুজ ক্যাপসিকাম, গাজর, রসুন, আদা, পেঁয়াজ, মরিচ, বাঁধাকপি, টমেটো সস, চিলি সস, সয়া সস, সয়াবিন তেল, লবণ। এখন এই সকল উপকরণগুলিকে প্রয়োজন অনুযায়ী কেটে নিব। আমার সকল উপকরণগুলো কাটা শেষ। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে নুডলসটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিব। পানির সাথে 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 চা চামচ লবণ মিক্সড করে নিব। পানি যখন ফুটতে শুরু করবে তখন নুডলসটাকে অ্যাড করে দিতে হবে। নুডলসটাকে সামান্য নেড়েচেড়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আমি আজ এই রেসিপির জন্য এগ স্টিক নুডলস ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য নুডলসও বেছে নিতে পারেন। আমি যে নুডলসটা ব্যবহার করেছি তার ওজন ছিল 200 গ্রাম। নুডলসটাকে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। আপনারা যে নুডলসটাই ব্যবহার করেন না কেন সেই প্যাকেটের গায়ে এর কুক টাইম দেওয়া থাকে, সেটা দেখে সিদ্ধ করে নেবেন। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটিকে তুলে একটি চালনি বা স্টেইনারে ছেঁকে নিতে হবে। এবার ঠান্ডা পানি দিয়ে 1 মিনিটের মতো নুডলসটাকে ধুয়ে নিতে হবে যাতে করে এর গরম ভাব চলে গিয়ে সেলফ কুকিংটা বন্ধ হয়ে যায়। এবার নুডলসটাকে আবারও ছেঁকে নিয়ে সামান্য তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায়। এবার নুডলসটাকে রান্নার জন্য একটা সস তৈরি করে নিব। এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস এবং সবশেষে নিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনেগার। এবার সামান্য নেড়ে নিলেই সসটা রেডি হয়ে যাবে। এবার নুডলসটা রান্নার জন্য একটি প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা কুচি ও 1 চামচ পরিমাণ রসুন কুচি। এবার এটিকে 1 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি মরিচ কুচি। আপনাদের ঝাল খাওয়ার উপর ডিপেন্ড করে চাইলে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার একে একে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ জুলিয়ান করে কেটে রাখা গাজর কুচি। এবার এটিকে নেড়েচেড়ে 1 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিব। এরপর অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ হলুদ ও সবুজ ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি। এবার সকল উপকরণগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর দিয়ে দেব 2টা ফেটে রাখা ডিম। এবার আবারও সকল উপকরণগুলো নেড়ে ডিমের সাথে সবজিগুলোকে মিক্সড করে নিতে হবে। মিক্সড হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি।
আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন। চাইনিজ রান্নাটা নর্মালি মিডিয়াম হিটের একটু উপরে অর্থাৎ হাই হিটের কাছাকাছি রাখতে হয়, তাই আমি পুরো রান্নাটাই হাই হিটের কাছাকাছি রেখে করেছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে প্রিপেয়ার করে রাখা সসটা। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে সসটাকে সবজির সাথে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিব পূর্বের সিদ্ধ করে রাখা নুডলসগুলো। এবার নুডলসটাকে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে উপকরণগুলোর সাথে মিক্সড করে নিলেই রান্না শেষ। এবার পরিবেশন করুন লোভনীয় ও মজাদার স্বাদের চাইনিজ স্ট্রিট মিক্সড নুডলস। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।